কারণে রাত 10টার পর থেকে যে সমস্ত ট্রাকগুলো মালবাহী ট্রাকগুলো শহরের ভেতরে ঢুকছিল এই সড়কটি ব্যবহার করে সেগুলো কিন্তু চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজটের। এবং 3 ঘন্টা পর ফায়ার সার্ভিসের কাছে যখন কল আসে যে সড়কের মধ্যভাগে একটি গাছের বড় অংশ পড়ে আছে এবং যান চলাচল বন্ধ হয়ে আছে, ঠিক সেই সময়টাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এই মুহূর্তে মগবাজারে এসে উপস্থিত হয়েছে এবং তারা যান চলাচল স্বাভাবিক করতে এবং গাছের যে অংশটি এখনো পর্যন্ত গাছের মূল অংশের সাথে জুড়ে আছে এবং যে কোনো সময় এই ডালটি ভেঙে নিচে পড়তে পারত এবং এই ডালের নিচ দিয়ে যে সমস্ত ছোট ছোট গাড়িগুলো চলাচল করছিল সেগুলোর ওপরে পড়ে দুর্ঘটনা ঘটতে পারত, যে কারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মুহূর্তে মগবাজারের যে সড়কটি বন্ধ ছিল এই গাছের ডালটি পড়ে সেই গাছের ডালটি সরিয়ে নিতে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন শুধুমাত্র এই কাজ নয়, যখনই যেখানে কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের চলে এসেছে মগবাজারের দিকে এবং আপনারা জানেন যে রাত 10টার পরে শহরের বাহির থেকে বড় বড় ট্রাকগুলো মালবাহী ট্রাকগুলো শহরের ভেতরে ঢোকেন, সেই ট্রাকগুলো এবং অন্যান্য যানবাহন সহ সেগুলো আটকে ছিল এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এবং পুলিশের পক্ষ থেকে যখন এই ডালটি ভেঙে পড়ে পুলিশের পক্ষ থেকে এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়, তবে 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও সড়কটি বন্ধ করে রাখা হয় এবং ফায়ার সার্ভিসের কাছে যখন একটি কল আসে তখনই তারা এখানে রওনা হন এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য। দর্শক, এই ছিল মগবাজার থেকে যে সড়কটি বন্ধ হয়েছিল গাছের ডাল পড়ে সেই ডাল এই মুহূর্তে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.